আল চিশতি নিজামী। আমি ভূমিকা নিচ্ছি মুসলমানের। আমার সাথী গায়ক তিনি হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট গায়িকা পাপিয়া জামান সাথী। উনি হিন্দুর ভূমিকায় নিয়ে আপনাদেরকে কিছু অভিনয় করে শোনান। ক্যাসেট পরিচালনায় মোহাম্মদ আব্দুল সামাদ, ফরিদপুর। ওরে এক আল্লাহ জগতের প্রভু, দোসর কেহ নাই, ওরে দোসর কেহ নাই। আল্লাহ বিনে মাবুদ কেহ নাই, আল্লাহ বিনে মাবুদ কেহ নাই। মুমিন ভাই জানো আল্লাহ বিনে মাবুদ কেহ নাই। দেখো সূরা ইখলাস পড়িয়া বঙ্গ অনুবাদে আল্লাহ কি যায় বলিয়া, আরে কি যায় বলিয়া। দেখো সূরা ইখলাস পড়িয়া বঙ্গ অনুবাদে আল্লাহ কি যায় বলিয়া, আরে কি যায় বলিয়া। এবারে কুফু আনা হাত বলিয়া, ওরে কুফু আনা হাত বলিয়া লিখিয়া জানাই। কুফু আনা হাত বলিয়া লিখিয়া জানাই। মুমিনা ভাই আল্লাহ বিনা মাবুদ কেহ নাই। নামটি তোমার দিয়াছে ইনসান, পুরোপুরি হও গো তুমি আদি মুসলমান, আরে আদি মুসলমান। যেদিনে হাসরের আসিবে ময়দান, মুমিন ভাই হাসরের আসিবে ময়দান, সেদিনে কেউ নাই রেহাই। মুমিন ভাই আল্লাহ বিনা মাবুদ কেহ নাই। দুনিয়ায় জিন্দা থাকতে মন তোমার যেজন সৃজন কর্তা, করো তার স্মরণ, আরে করো তার স্মরণ। দুনিয়ায় জিন্দা থাকতে মন তোমার যেজন সৃজন কর্তা, করো তার স্মরণ, আরে করো তার স্মরণ। একদিনে হইবে মরণ মুমিন ভাই, একদিন হইবে মরণ। আইনাল মিয়া কয়, আরে আইনাল মিয়া কয় আল্লাহ বিনে মাবুদ কেহ নাই। গাইতেছি আমরা দুইজন গান, পালটের মধ্যে রইল হিন্দু মুসলমান, আরে হিন্দু মুসলমান। তারে আমি প্রশ্ন করতে চাই,
হিন্দু মুসলিম ভিন্ন কি না একই হবে হাই, আরে একই হবে হাই। ওরে তোমায় আমি প্রশ্ন করতে চাই, হিন্দু মুসলিম একই কিনা ভিন্ন বলো তাই, আরে ভিন্ন বলো তাই। আমরা একই মায়ের সন্তান সবাই, একই মায়ের সন্তান সবাই, ভিন্ন কিছু নাই, ওরে ভিন্ন কিছু নাই, আল্লাহ বিনে মাবুদ কেহ নাই। কপালে সিঁদুর দেখতে পাই, কোন দিন হচ্ছে সিঁদুর ওগো পাইলে সবাই, আরে পাইলে সবাই। কপালেতে সিঁদুর দেখতে পাই, কোন দিন হচ্ছে সিঁদুর পেলে জানতে আমি চাই, আরে জানতে আমি চাই। সিঁদুর জন্ম কিসে হইল, সিঁদুর জন্ম কিসে হইল আমি জানতে চাই, ওরে আমি জানতে চাই, আল্লাহ বিনে মাবুদ কেহ নাই। সুধী দর্শক মন্ডলী, বন্ধু প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদের উপহার দিতে যাচ্ছি আজকের যে পালা, হিন্দু এবং মুসলমান, পরিচালনায় মোহাম্মদ আব্দুল সামাদ। আমাদের এই হিন্দু মুসলমান পালার মধ্যে যদি কোনো কথায় কোনো ভাষায় ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। আমার বিপক্ষে যে শিল্পী বাংলার প্রখ্যাত মোহাম্মদ আইনাল মিয়া, তার সঙ্গে আমি হিন্দুর ভূমিকা করছি, সবাই আশীর্বাদ রাখবেন। অকুলের কুল ভজনের মূল, গোকুলের চাঁদ উদয় হয়েছে। অকুলের কুল ভজনের মূল, গোকুলের চাঁদ উদয় হয়েছে। কালো বরণ ধাপা গৌর বরণ মাথা, কালো বরণ ধাপা গৌর বরণ মাথা, নয়ন বাঁকা দেখে চিনা গিয়েছে। ওরে কালো বরণ ধাপা গৌর বরণ মাথা, নয়ন বাঁকা দেখে চিনা গিয়েছে। বরণ কান্তা
মুসলমান আমরা এক কি না? মুসলমান এবং হিন্দু আমরা কি একই নাকি? না, এক না। কারণ আমরা হিন্দু, এই মুসলমান শাস্ত্রের ৮,০০০ বছর আগে পাঠিয়েছে কি বেদ। যেই বেদে লেখা আছে কি ৮,০০০ বছর যে বেদে লেখা আছে অং ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক ব্রহ্ম ছাড়া অন্য কোনো উপাসনা নেই, অন্য কোনো উপাসনা নেই, কথাটা লেখা আছে। আর ১৪০০ বছর পরে আসলো হলো কুরআন। এর কুরআন এবং বেদ অনেক ডিফারেন্স। কারণ এই জন্য আমি বলবো যে আমরা হিন্দু ভাই ভাই, আর হিন্দু থেকে অনেক পরে আপনাদের এই মুসলমান আসলো। আপনার এই জায়গায় এক হতে কখনো পারে না। এই জন্য আমি আপনাকে বলবো, আপনার যে কুরআনটা আমার জানার বিষয়, এই যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এইটা যে অনেক পরে আসলো, এটা কি ঠিক না বেঠিক, এটা কি আসল কি নকল আমার জানার দরকার। হাদিস প্রমাণ করেছে, কি প্রমাণ? মুসলমান হাদিসে প্রমাণ আছে, বিবি খাদিজাতুল কুবরা ইনি হলো সর্বপ্রথম মুসলমান। আমার জানার দরকার আমার চাচার কাছে, যে চাচা আপনি বলবেন একটা কথা, যে এই যে খাদিজাতুল কুবরা বিবি তিনি সর্বপ্রথম মুসলমান হলো হাদিস অনুসারে, এর আগে কি মুসলমান ছিল কি ছিল না? তাই খ্যাপা কান্ত বলে অহে গৌর হরি, আমি তো চিনি নাই চিনেছে আগরি। খ্যাপা কান্ত বলে অহে গৌর হরি, ওরে আমি তো চিনি নাই চিনেছে আগরি। তুমি সত্য পারের কাটারি, তুমি সত্য, ওরে তুমি সত্য পারের কাটারি। হরানন্দ আমায় বলে দিয়েছে, ওরে তুমি সত্য পারের কাটারি। গোসাই হরানন্দ আমায় বলে দিয়েছে। আরেকটা কথা চাচা যে আমার কাছে জিজ্ঞাসা করেছে, কথাটা কি? এই যে আপনার কপালে সিঁদুর দেখেছি, এই সিঁদুরটা কোথা থেকে, কোন দিন হইতে তোমার কপালে দেওয়া হলো, আর সিঁদুরের জন্ম কোথা থেকে? আমি বলবো যে রাধারানী যখন নাকি কৃষ্ণ প্রেমে মত্ত হইয়া তিনি যখন বিরজার কুঞ্জে রওনা হলেন, তখন সিদাম ছিল দ্বারে বসা, আর সিদাম বলেছিল কি, যেই কুঞ্জে কখনো কৃষ্ণ আসেনি, কারণ আমি এখানে দ্বারে বসে আছি, তাই কৃষ্ণ আসেনি বলে আমি জানি। রাধারানী নাম এনে চলে গেলেন কৃষ্ণর কুঞ্জে। যখন বিরজা এবং কৃষ্ণ যখন এক কুঞ্জের মধ্যে আছে, রাধারানী দেখলো, দেখার পরে কৃষ্ণ তখন ভয়ে কি হলো, তিনি নিজে সর্প হইল, আর বিরজা হইল নদী, রাধারানী হইল ময়ূর। এই ময়ূর হইয়া সর্পের পিছনে লাগলো, নদী দিয়া ওই সর্প যাচ্ছে, আর ময়ূর কি করলো, উড়াল দিয়া সর্পের মাথায় ঠোক দিল। যখন ছবল দিল, ছবল দেওয়ার সাথে সাথে তিনি কি করলো, উল্টা ফিলা তিনি আবার রাধারানীকে ছবল দিল। দেওয়ার পরে ৩ ফোঁটা রক্ত ঝরলো, আর ওই রক্ত থেকে আসলো কি, সিঁদুর। এখান থেকে সিঁদুরের জন্ম। আপনার কথা যা ছিল আমার কাছে, আমি সঠিকভাবে আপনাকে জবাব করলাম। এবার আপনার কাছে আমার যা কথা আছে, আপনি মুসলমান হিয়া সত্য কথা বলবেন, কারণ আপনার হাদিস প্রমাণ আছে, আল জান্নাতু তাহাতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পদতলে ভেস্ত প্রমাণ আছে। কিন্তু আমার জানার বিষয়, যদি সে মাকে শ্রদ্ধা করেন, জানেন এবং বুঝেন, সেই হিসাবে আপনাকে সুন্দর করে কথাগুলি আপনি সুন্দর করে বলবেন। আপনি সেই মায়ের দোয়াইটাই দিলাম, মুসলমান হয়ে মিথ্যা কথা বললেন না। কি মুসলমানের সন্তান কখনো মিথ্যা কথা বলবেন না, আমি যা জিজ্ঞাসা করি সত্য কথা বলবেন। এখানে আমি বলবো যে আপনি একজন বাংলার বুকে একজন প্রখ্যাত শিল্পী, আপনার আনাচে কানাচে বাংলায় সব জায়গায় আপনার নাম আছে। এই জন্য আপনার কাছে দাবি রাখবো, আপনি যাহাতে আমাকে সত্য কথাগুলাই জবাব করেন। মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কিভাবে হওয়া যায়, এই প্রসঙ্গে আমাদের কিছু শোনাবেন। তাই খ্যাপা কান্ত বলে অহে গৌর হরি, আমি তো চিনি না চিনেছে আগরি। খ্যাপা কান্ত বলে অহে গৌর হরি,
প্রিয় শ্রোতামণ্ডলী, এই আমাদের কেবল পাল্লা শুরু হলো। আমি পাপিয়া জামানের কাছে জিজ্ঞেস করেছিলাম, হিন্দু মুসলিম আমরা কি এক না ভিন্ন? উনি বলাতে একটু ভুল করেছেন। একবার বলেছে ভাই ভাই, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আবার বলেছেন না, আমাদের মধ্যে ভিন্ন আছে। আর এক টাকাটা অত্যন্ত ভুল করেছে, কয় যে হিন্দু আগে। এই রকম করলে হবে না, শাস্ত্র প্রমাণিত করতে হবে। আল্লাহ বলতেছে, আমি আওয়ালমা খালাকাল্লাহ নুরি, আমার নূর হতে এ পৃথিবীতে নবীকে পয়দা করিয়াছি। এবং আরো আল্লাহ আয়াতে প্রমাণ করেছে, আল্লাহ জি খালাকা সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আয়ামিন, আমি এই পৃথিবীকে 6 দিনে সৃজন করিয়াছি। বেদের কথা বললে বেদ চাইতে হয়েছে কাল, ইহার শাস্ত্র জানতে হবে না? আর্য অনার্য হতে বেদ সৃষ্টি হয়েছে। ইহার আগে যে আরো 3টে কিতাব গিয়েছে তা কি তুমি জানো? ইনজিল, তৌরাত, জবরু, লাস্ট আইছে ফুরকান। তাহলে আমি তোমার কাছে জিজ্ঞেস করবো, এখনো তোমার এই হিন্দু কোথার থেকে আসলো? এর মূল গুড়া কে? তোমার কাছে আমার জিজ্ঞাসা ছিল, তোমার এই যে শীতেই সিঁদুর, সিঁদুরের জন্ম কোথা হতে? তুমি বলেছো কৃষ্ণর কথা, বিরজার কুঞ্জে গিয়েছিল, সেখান থেকে সাঁতার দিল। এটা যদি সত্যি হয় হোক, না হোক আমার কোনো কথা না। সিঁদুরের জন্ম হয়েছে কোনো এক জায়গায়। যা হোক, আমার কাছে প্রশ্ন করেছে, তুমি মুসলমানের ছেলে, সত্য কথা বলবে। মুসলমানের কথাই তো রয়েছে সত্য কথা। মুসলমান শব্দের অর্থ এটা হলো আত্মসমর্পণকারী। যে আত্মা সমর্পণ করেছে তাহাকে বলা হয়েছে আরবি ভাষায় মুসলমান। আমি তোমার কাছে জানতে চাই, হিন্দু আগে না পরে এটা আমার কথা না, তোমার বেদের ঠিক আমি প্রশ্ন করব, দেখি তুমি কি উত্তর করো। মদবর্তিতা দেবৎক্রান্ত প্রকৃতা বিষাণং ভক্তায়েত, এটা শ্যামবেদে লেখা। তুমি বলবা যে এইটা কি লেখা হলো, এটার অর্থ কি? মদবর্তিতা দেবৎক্রান্ত প্রকৃতা বিষাণং ভক্তায়েত, শ্যামবেদে এইটা লিখলো কেন এবং কি? আশা রাখি তুমি আমাকে বলবে। এইবার তোমাকে আমি একটা গান শোনাই। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, বলো মুহাম্মাদ রাসূলুল্লাহ। কালেমা পরমুখে পরকালে রইবে সুখে, এই কালেমা পরমুখে পরকালে রইবে সুখে। আপনি খোদা মেহের করে, ওরে আপনি খোদা মেহের করে, যার নাম দিল হাবিবুল্লাহ, নাম দিল হাবিবুল্লাহ। ওই বেহেশতের চাবি নূরের আলো, আপন দোস্ত জেনে যারে দিল বেহেশতের চাবি নূরের আলো। আপন দোস্ত জেনে যারে দিল, সে ছাড়া কে আছে বলো? ওই সে ছাড়া কে আছে বলো? উম্মাত করানে ওয়ালা, উম্মাত করানে ওয়ালা। আমি আরো প্রশ্ন করতে চাই, তুমি বলবে আমার প্রশ্ন হয়ে গিয়েছে। হিন্দু যাহাকে বলা হয়, হিন মানে অপবিত্র, দু মানে অপবিত্র কি ধুয়ে ফেলা, এটা হিংসার কিছু নয়। আমি বলবো, তুমি বলো বা না বলো, হিন্দু মুসলিম
সব এক। পানি যদি জল হতে পারে, জল যদি ওয়াটার হতে পারে, তাহলে আল্লাহ গড হতে পারে, সে হরু হতে পারে। আমি তাই বলি জিনিস বলতে এক, এ দুই রকম নয়। তুমি ভিন্ন করলে কিসে? তুমিও ভাত খাও, আমিও ভাত খাই। তুমি যেটাকে স্বর্গ বলেছ, আমি সেটাকে বেহেশত বলেছি। তুমি যেটাকে নরক বলেছ, আমি সেটাকে দুর্যোগ বলেছি। তাহলে কি হলো? থাল আর বর্তন, এই তো। আশা রাখি তুমি আমাকে উত্তর দিবে। এই যে শ্রী মানে সুন্দর, আর ক্রি মানে কজ্জল বরণ হক আর দাহুতি খানা, এই শ্রীকৃষ্ণ উনি কি ভগবান, না তোমার ওই শ্লোক মানবো? কোনটা? সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এখন কি এই শ্লোকই মানবো, না কৃষ্ণরে ভগবান কব, না ভগবান আলাদা? আশা রাখি তুমি আমাকে সত্য উত্তর দিবে। এ হেন তরিক ভুলে কে হই অন্য রাস্তায় যাস না চলে। এ হেন তরিক কে হই অন্য রাস্তায় যাস না চলে। মসজিদরে তুই পারে গেলে, ও মসজিদরে তুই পারে গেলে গাও মোহাম্মদ চল্লেওয়ালা, মোহাম্মদ চল্লেওয়ালা। ওয়াদাহুল আশারিক আলাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা কি বলেছে? আমি ওয়াদা করিতেছি, আমার কোনো শরীক শরাকত নাই, আমার স্ত্রী পুত্র নাই। উনি সূরা ইখলাসে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, আমি নিজেও জন্ম হই নাই। এখন যে একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এইটাই মানবো না শ্রীকৃষ্ণকে মানবো? একটু বুঝে শুনে মা কও, শ্রীকৃষ্ণকেই মানবো না এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি? তাহলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি যদি তার নাস্তি না থাকে, এই কৃষ্ণকে, ওই রামকে, ওই গৌরাঙ্গকে এরা কারা? এ হেন তরিক ভুলে কে হই অন্য রাস্তায় যাস না চলে। এ হেন তরিক কে হই অন্য রাস্তায় যাস না চলে। মসজিদরে তুই পারে গেলে, ও মসজিদরে তুই পারে গেলে গাও মোহাম্মদ চল্লেওয়ালা, মোহাম্মদ চল্লেওয়ালা। শ্রোতা মন্ডলী, ভগবান বা আল্লাহ এটা তো মিথ্যে কথা কেউ কয় না। শ্রীকৃষ্ণ ভগবান। রাধাকে ওয়াদা করিল তুমি কুঞ্জ সাজাও, সে কুঞ্জ সাজাইল, রাধার কুঞ্জে সে গেল না, সে বিরজার কুঞ্জে গেল। এই লোক ভালো না এর মধ্যে কোনো চালাকি আছে? আচ্ছা যদু যে থাকে সেখানে যে রাধার ভয়তেছে সাপ হয়ে সাঁতার দিয়েছে, কইতে লজ্জা করে না? হ্যাঁ, রাধার ভয় কৃষ্ণ করবে না কৃষ্ণ রাধার ভয় করবে? কে কার ভয় করবে? তাহলে ওখানে ধরা খাইছে, ধরা খাওয়ার জন্য সাপ হয়ে দিয়েছে সাঁতার। উনি হয়েছে ময়ূর, কাজে যাইয়ে সিমটি দিয়েছে। সিমটি কারে কেটা দিবি? আল্লাহ তো তাকায় না, আমার সিমটে সিমটি নাই। আমি হলো আমার মতো কুফুয়ান আহাদ, এর মধ্যে কেউ নাই। তবে আমি তোমার কাছে জানতে চাই, তোমাদের মধ্যে আরো একটা জিনিস আছে। এই যে 10 ফুটা চান্দিতে, কপালে, গলায়, নাভিতে, 2 কোণা, এই মাঝখানে। আমার জানতে ইচ্ছা এই ফুটাটা যে গেউরে মাটি, এটা কোথার থেকে সৃষ্টি হয়েছে এবং ওইটা নিবার সময় কি বলিতে হয়? আশা রাখি আমরা মুসলমান মিথ্যা কথা কবার পারি, তোমরা কইও না।
মসজিদে তুই পারে গেলে মসজিদে তুই পারে গেলে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা মোহাম্মদ সাল্লেওয়ালা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ যিনি গাইলেন মুসলমানের পালা, উনি ফার্স্টে উঠে আমার ভুল ধরলেন কি হিন্দু ধর্ম আগে এসেছে, হিন্দু শাস্ত্র এই সনাতন ধর্ম যে আগে এসেছে এটা আমি মানি না, কারণ তার অনেকে আগে এসেছে কি উনি বলেছে যে ইনজিল, তৌরাত, জবুর এবং ফুরকান। কিন্তু আমার একটা কথা, যেই কথা আপনি জানেন ঠিক আসলে বলবেন না পালা নিছেন মুসলমানের পালা, এর জন্য আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমার পালাটাকে কিভাবে জিতাই রাখা যায়। এই জন্য বলছিলাম আমি আপনারে যে মিথ্যা কথা বললেন না। এই তৌরাত এবং জবুর, ফুরকান, এই তৌরাত, ইনজিল এর অনেক আগে এসেছে কি আমাদের এই বেদ, অনেক আগে। সনাতন ধর্ম কয় আমরা মুসলমান, আমরা মিথ্যা কথা কইতে পারি, কয় মুসলমান আমরা সত্য কথাই বলি, আবার কয় মুসলমান আমরা মিথ্যা কথা কইতেই পারি। তবে একটা কথা হলো কি যেটা বলবেন ঠিক করে বললেন। এই সনাতন ধর্মের সনাতন শব্দের অর্থ সত্য কথা বলা, সনাতন শব্দের অর্থ সত্য কথা বলা, সত্য পথে চলা, এটা হলো সনাতনের মূল রহস্য। আর আমাদের হিন্দু ধর্মটা আসলো সর্বপ্রথম শতরূপা এবং মনোহ থেকে, শতরূপা এবং মনোহ থেকে সর্বপ্রথম হিন্দু ধর্ম সেখান থেকে আসে সনাতন। এখন আপনার ধর্মের কথা আপনি বলবেন আর আমার ধর্মের কথা আমি বলবো, আপনি তো চাইবেন আপনার পালাটাকে বড় করার জন্য, তবে না আপনি একটা গান গেলেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, নাম জপো হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলেছিলাম আপনার কাছে এইটা কি আসল না নকল, আপনি সেই কথাটা কিন্তু তুলে ধরেন নাই। এই ফুরকানে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, কি ঠিক না? ফুরকানে আসলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আর এই ফুরকানের অনেক আগে হলো বেদ লেখা হয়, কিন্তু সেই বেদের থেকে নকল আসলো আপনার এই লা ইলাহা কলেমা। সেইটা যদি আপনি বড় হন তাহলে তো আপনার মিথ্যা কথাই আপনি স্টেজের মধ্যে বললেন, পাবলিকে দেখবো আপনি একজন বাংলার বুকে প্রখ্যাত একজন শিল্পী, অথচ আপনি যেই কথাটা বললেন ফুরকান আপনি নিজেই স্বীকার করলেন যে ফুরকানটা হলো পরে, কিন্তু সেই ফুরকানে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কথাটা কিভাবে সত্য হইলো আর কিভাবে আসল হইলো কথাটা, আসলে আমি বিশ্বাস করতে পারলাম না আপনার কথাটাকে, আমি গ্রহণযোগ্য আমি মাইনে নিতে পারলাম না আপনার কথাটা, তেমন একটা জুতের লাগলো না আর কি। কারণ আপনার কাছে আর একটা কথা ছিল, ও বুইরা মানুষ তো আসলে কি গমু, ওনার তো কোয়ার কিছু নাই, এদিক দিয়ে শ্রদ্ধা করতে হয় আর একদিক দিয়ে মনে করেন কাকা ওনারে কি বলবো। তবে একটা কথা, যে প্রশ্নগুলা করি ওই প্রশ্নগুলা তুলে ধরেন, খালি অপরকে দায়িত্ব ধরার জন্য চেষ্টা করেন না, নিজেরটা নিজে ঠিক করেন। আপনারা আমি জিজ্ঞেস করলাম কি যে হাদিস অনুসারে বিবি খাদিজাতুল কুবরা হলো প্রথম মুসলমান, ওই মেয়ের আপনারা কোনটাই কথাটা কি উনি তুলে ধরছিল? ধরেই নাই। ও আমারটা তো ঠিক মতোই আপনি ধরে বসেন। মুসলমান তো গায়ের শক্তিতে কখনো কিছু পারা যায় না, একজন আছে সে কিন্তু ঠিকই ফলো করবে। আপনি গায়ের জোরে আমার কথাটা ধরলেন, অথচ আপনার কথাটাকে আপনি রাইখা গেলেন। আপনি তো বললেন না যে খাদিজাতুল কুবরা যে মুসলমান সর্বপ্রথম হইলো, এর আগে কি মুসলমান ছিল কি ছিল না? আমার কথা ছিল না? কই সে কথা তো আপনি বললেন না, কি বললেন? কিছুই তো বললেন না। তবে শুনেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা পড়ার আগে আমারটা পড়েন। কোনটা? এই একটা গান শুনেন আপনি। ওরে এমন সাধে জনম পায়া হরিকে কেন চিনলে না, সেই হরি বলে ডাকো রসনা, আগে হরি বলে কৃষ্ণ বলে ডাকো রসনা। ওরে
এমন সাধের জন্ম পেয়ে হরিকে কেন চিনলে না ওরে এমন সাধের জন্ম পেয়ে মানুষ হরিকে কেন চিনলে না ওরে হরিকে কেন চিনলে না হরি বলে ডাকো রসনা একবার হরি বলে ওরে পেয়ে রে মন বিষয় হরি হরি নামটি রইলা ভুল ওরে মন পেয়ে রে মন বিষয় হরি নামটি রইলা ভুল ওরে অপারের কান দাড়ি হরি তাহারে কেন চিনলে না ওরে অস্তা জলে গেল রে মন কালে কালে ওরে আয়ু বেলা অস্তা জলে গেল রে মন কালে কালে ও তুই দিন ফুরালি রং মহলে হরি নাম নীলি নাই ওরে দিন ফুরালি মানুষ রং মহলে আমার কাছে এবার তিনি কথা রেখেছে কি উনি বলেছে আওয়ালমা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম মুহাম্মাদি নূর আর 6 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে না আরো কথা আপনার আছে কুরআনই প্রমাণ করেছে কি একদিনে একবার এক হুকুম আল্লাহ কি হুকুম বলেছে কোন মানে হয়ে যাও 6 দিনে তো আপনি বললেন কিন্তু কোন মানে হয়ে যাও পৃথিবী হয়ে গেল সৃষ্টি হয়ে গেল এখন আপনি বললেন যে 6 দিন পৃথিবী সৃষ্টি করণ লাগছে তাহলে এখানে আপনি আরেকটা কথা বললেন আওয়ালামা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম মুহাম্মাদি নূর না বাবা একটা কথা আপনাকে বলি সেই কথাটা আপনি একটু চিন্তা ভাবনা করেন যে যেই মুহাম্মাদের জন্ম হইল 570 খ্রিস্টাব্দে কি কোন ঠিক না 570 খ্রিস্টাব্দে যেই মুহাম্মদ জন্ম নিল আর এই মুহাম্মদ যদি সর্বপ্রথম হয়ে থাকে অনেক আগে সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনার মুখ দিয়ে আসলে আমি মনে হইতাছে আপনি মিথ্যা কথা কইতাছেন কারণ আপনার
আসলে ঠিক হইতেছে না কথা। এই মোহাম্মদ রে নিয়ে যদি আপনি পালা করেন, নূর হলো প্রশংসাকারী অর্থাৎ প্রশংসনীয় নূর, মোহাম্মদী নূর হলো প্রশংসনীয় নূর। এখন এই নূরের সাথে তো আর পালা না, এই মোহাম্মদের সাথে পালা না, পালা হলো হিন্দু মুসলমান। আপনি সেইভাবে কথা বলেন এবং সেইভাবে গান করেন। অস্তা জলে গেল রে মন কালে কালে, ওরে মন আয়ু বেলা আর গেল রে মন কালে কালে। ও তুই দিন ফুরালি রং মহলে, ও তুই হরিকে জ্ঞান দিলি না রে। ওরে দিন ফুরালি তুই রং মহলে বটে, হরিকে জ্ঞান দিলি না রে, হরিকে জ্ঞান দিলি না। হরি বলে ডাকো রসনা, একবার কৃষ্ণ বলে, হরি বলে ডাকো রসনা। আপনি বলছেন যে সিঁদুরের কথা জিজ্ঞেস করলাম, আর সিঁদুরের কথাটা ঠিক ওইখান থেকে আসে নাই। আমার হিন্দু শাস্ত্রের কথা আমি ভালো জানি, আপনি আমার চেয়ে বেশি জানেন না। আমি যেটা বলবো আমারটা আমি ভালো জানি, কিন্তু আপনি বেশি জানেন না। এই জন্য আমি ঠিকই জবাব আপনারে করেছি। আরেকটা কথা আপনি বলছেন, কি কথা? যে এখানে কৃষ্ণ এবং রাধা, এরা কি রাধা থাকবে হলো কৃষ্ণর কাছে ঠেকা, কিন্তু রাধার পরে কৃষ্ণ কেন সর্প হলো? একটা কথা হলো কি, ভয় তো সবাই পায়। আপনার যে রাসূলের কথা যদি আমি বলতে যাই, তাহলে রাসূলও কিন্তু মেয়ে মানুষের কাছে ঠেকা, ঠেকা না কোন আপনারা? কারণ আপনি বলেন আপনার রাসূল এমন কি ঠেকা ঠেকলো, যেই ঠেকা ঠেকা তার একজন স্ত্রী, অর্থাৎ যে স্ত্রী তার একেবারে ছোট স্ত্রী ছিল, সেই স্ত্রীর পায়ে কোন দায় থেকে হাদিস প্রমাণ করলো, তার পায়ে সেজদা দিল কেন আপনি বলেন? রাধা হলো কৃষ্ণের প্রেমের গুরু, অবশ্যই তার কাছে অনেকই ঠেকা রয়েছে, কারণ রাধা যেহেতু কৃষ্ণর হলো প্রেমের গুরু। কিন্তু আপনার আয়েশা সিদ্দিকা তো আর রাসূলের প্রেমের গুরু ছিল না? না ছিল, প্রেমের গুরু অবশ্যই ছিল না, কিন্তু কোন দায় থেকে তার পায়ে সেজদা দিল আপনি কোয়েন তো কথাটা? কত নম্বর হাদিস এটা প্রমাণ করছে সত্য কথাটা? আপনি স্টেজের মধ্যে সুন্দর করে বলবেন, যাতে পাবলিক আপনার কথা না বলতে পারে যে নাইনাল বয়তির মতো মানুষ, এত বড় একজন প্রখ্যাত শিল্পী কখনো মিথ্যা কথা কইতে পারে না। দ্বাদশ ফোঁটা, এই দ্বাদশ ফোঁটা আমরা যারা ব্যবহার করি, আমরা যারা হিন্দু যারা ব্যবহার করি, এক নামে ব্যবহার করি। কোন নাম? এক নাম, হরি নাম। হরি নাম নিয়ে ব্যবহার করি। আর এটা আসলো ভিন থেকে, এটা ভিন থেকে এই দ্বাদশ ফোঁটা যেই চন্দন দেওয়া হয়, এটা আমরা সেখান থেকে এসেছে এবং সেখান থেকে আমরা ব্যবহার করি। আপনার কথাটা আমি বলে দিলাম। ওরে হরির নামটি মহামন্ত্র, প্রেম ভক্তিতে করো একান্ত। মনরে হরির নামটি ওরে হরির নামটি মহামন্ত্র, প্রেম ভক্তিতে করো একান্ত। অধম ননির জনম ব্যর্থ হরিকে সে
কাছে আরেকটা কথা আমি তার কাছে রাখবো। কাকা আপনি সুন্দর করে জবাব করবেন, সেটা হলো কি, এই যে আদম আলাইহিস সালাম আমরা শুনেছি যেই নাম আমাদের আপনাদের মধ্যে বলা হয় বাবা আদম, এই আদম আলাইহিস সালামের সর্বপ্রথমে 3টা সন্তান আছে। আমার একটু জানার দরকার 3টা সন্তানের নাম কি, এবং এই 3টা সন্তানের কিয়ামতের আগ পর্যন্ত 3টা সন্তানের একটা সন্তানের বিয়ে হবে না। আমার জানার বিষয় এই 3টা সন্তানের কি নাম, আর কেনই বা তাদের বিয়েটা হবে না, এর কারণটা কি? আপনি কথাটার জবাব করবেন, আশা করি সুন্দর করে জবাব করবেন। ওরে হরির নামটি মহামন্ত্র, প্রেম ভক্তিতে করো একান্ত। হরির নাম কি মন মহামন্ত্র, প্রেম ভক্তিতে করো একান্ত। অধম ননির জনম ব্যর্থ হরিকে সে ছিল না রে, অধম ননির ওরে অধম ননির জনম ব্যর্থ সে হরিকে সে ছিল না। হরি বলে ডাকো রসনা, ওরে হরি বলে ডাকো রসনা। আরে অপারের কান জারি হরি তারে কেন ছিলে না রে, ওরে অপারের কান জারি হরি ওরে তারে কেন ছিলে না রে, তারে কেন ছিলে না। হরি বলে ডাকো হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ডাকো বেশ করেছে বর্ণনা, শুনেছেন সবার দর্জনা। হ্যাঁ, গানের কল্পনা বলতে গেলে অল্প না। একজন বলেছিল কি, কয়ে তুমি কোথায় যাও ভাই? কয়ে যে আমি যাবো হলো ট্যাকের হাট, কয়ে রাজবাড়িতে আমার মাজুরে দেখে যাইও। গল্পটা হয়েছে সেই রকম। আমি তাহাকে বললাম, আর্য অনার্য হচ্ছে তুমি কিছু বলো। আমি বড় এইটা করলে পারে হয়ে যাবে নাকি? আমি তোমাকে আয়াত দ্বারা প্রমাণিত করেছি। কলেমার কথা বলো, কলেমা সম্বন্ধে তো তোমার জ্ঞানই নাই। কালেমা কোরআন শরীফে নাই, কেননা হলো আদিতে আরো সে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা একটু যুক্তি দ্বারা হবে না। এই ক্যাসেটগুলো মানসি শুনবে না, জ্ঞানী মানসি শুনবে না। ক্যাসেটটার ভিতরে মার্জিত রচিত কিছু কথা থাকবে না। আমি বড়, আমি এর কোন একটা মানে আছে নাকি? বড় হলো আমাদের দৃষ্টান্ত দাও, দলিল থাকতে হবে। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, শ্যামবেদ থেকে মদ বর্তিতা দেবন ক্রান্ত প্রকৃতা বিষাণং ভক্কায়েতু, এই কথাটা লেখা হলো কেন বেদে? এর বঙ্গ অনুবাদটা তুমি জানো কি জানো না? আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমার দ্বাদশ ফুটা, দ্বাদশ মানে 12 ফুটা, এই 12টা ফুটা নিবার সময় এর মন্ত্রটা কি? কয় আমার এক হরি নামে। এ যদি হয়ে যায় তা আমার কথা হলো যে 10 টাকায় সূর্য করে গুরু, আর যদি 20 টাকায় পৃথিবী করে গুরু। আমারও কথাবার্তা না। আমারে কয় কয় যে রাধার প্রেমের গুরু, কৃষ্ণের প্রেমের গুরু ছিল রাধা, তাই তাকে সেজদা করেছে। সেজদা মেজদা আমি বলি নাই। কয় ছোট বিবিরে সেজদা করেছে। এই সমস্ত কথা বলো না, হাদিস দেখতে হবে। এটা হাদিস বুখারী শরীফ, ত্রিমিজি শরীফেও পাবে। রাতের অন্ধকারে হযরত মুহাম্মদ উজু করে হঠাৎ করে নামাজ পড়তে গিয়েছে, কিন্তু আয়েশা বিবি রয়েছে ওখানে শোয়া। উনি যখনই সেজদা দিয়েছে কপালে ঠেকে গেছে পা। আয়েশা তখন টের পেয়ে ওই পাটা সরাই নিয়ে নামাজ বানতে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করেন, আমি এখানে শুয়েছিলাম। তখন উনি বলেছে যে এটা তো আর তুমি ইচ্ছাকৃত কিছু হয় নাই। হাদিসটা হলো তাই। তা এখন এরকম বললে লোকে মনে করবে কি যে তাহলে বুঝি মুসলমান শাস্ত্রের মধ্যে এইটাই রয়েছে। কই, আমাদের মধ্যে তো তোমাকে প্রশ্ন করলাম, বলো হিন্দু কোথার থেকে এলো? তুমি বললে শতরূপা। তুমি ধরা খাইছো না? আর মনু হইতে তাহলে যদি এরা স্বামী স্ত্রী, আর আল্লাহর স্বামী স্ত্রী আছে নাকি? থাকলে প্রমাণ করো। কও আল্লাহর বোন নাম কি? কবার পারো কিনা?
তাই সে বলেছে আওয়াল আওয়াল মানে প্রথম, আওয়ালো মা খালাকাল্লাহ নূরি, আমি প্রথম সৃজন করিয়াছি আমার নূর, সেই নূর হতে মোহাম্মদ, মোহাম্মদ হতে সারে জাহান। ইহার চাইতে সিরিয়াল আর তুমি কি পাবে? আয়াত দ্বারা তোমাকে প্রমাণিত করলাম আল্লাহ জি খালাকে সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আয়ামিন। আল্লাহ বলেছে এই পৃথিবী আমি 6 দিনে সৃষ্টি করিয়াছি। আর তুমি বললে কি কোন কোন, আর এই আয়াত তো এক না, কোন হলো হো যাও, আর কোন ফায়া হলো হয়ে গিয়েছে, আর শুধু ফায়া কোন প্রলয় হয়ে যাবে, এই হলো কথা। এখন ওই যে আগে যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জিনিস তো এক ঠিকই রয়েছে, শূন্য বইছে পরপর, একটা ঠিকই রয়েছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কৃষ্ণ কি মিথ্যাবাদী না সত্য কথা বলেছে? কয় ধরা খেয়ে গেছে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা খাইছে ওইভাবে নাকি? তার ভয় কি? তারে ভয় করে সারা পৃথিবীর লোক, তার ভয় কি? আচ্ছা জুবানটা ঠিক রাখলো না কেন? সে বিরোজার ঘরে চলে গেল, রাজার দিল কথা যে 2 নাম্বারই পানা করতে পারে, তার কথা বিশ্বাস করে কে? আবার ওই গীতায় লিখে দিছে সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকম শরণম ব্রজ। তাহলে ওই যে ওখানে একটা বায়ু উঠে রাখছে, ওটা কে? ওই যে খালি দাঁড়ায় রয়েছে। কাঠের পূজা কেন? নদীর পূজা কেন? এগুলো করা হয় কেন? তাহলে এখন কৃষ্ণের কথাই মানা হয় না। সব ধর্ম ত্যাগ করো, এক তারক ব্রহ্ম নাম, সেই নামেই তুমি পাড়ি দিয়ে যাও। আমার তোমার কাছে এবার প্রশ্ন, কথাগুলো ভালোভাবে উত্তর করবে। কি সত্তর ছিল হরি, ত্রিতায় রাম ধনুকধারী, দাপরে নন্দের ঘরে খেলে মাখন চুরি করে, কলিতে গৌরাঙ্গ নিলে নামে জগৎ মাতাইলে। এ কি একজন? এরা কি অবতার না অবতারী? একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। তাহলে এখন মানবো কোনটা? এই 4জন মানুষ যাকার জুবানে ঠিক নাই, তাকারে মানুষ। আর এ পর্যন্ত দেখো তো আছে কিনা? আয়েশা সিদ্দিকা হলো তার একেবারেই প্রেমের গুরু, তুমি জানো না, কেন তার কাছে যুদ্ধের বাটে তাকে নিয়ে যাইত এবং 7 বছরের কালে তাকে নিয়েছে। সে পরের বউ নিয়ে টানাটানি করে নাই। কৃষ্ণ হলো আর কি কব, কবার না, তার কারণ এটা ক্যাসেট মানসি শুনবে। পরের বউ নিয়ে ডলাডলি করে নাই, আর আইন গড্ডা নিয়ে গেছে দরবার ফালি দফা ঠান্ডা করে ফেলাইতো। হ্যাঁ, সাথে ভয়তে যাইয়ে নিজে হয়েছে কি প্রজারি, আর একজনটা বানাইছে কৃষ্ণ। কে ভয় কার? ভয়টা করছো কার? আর আমার ভয় বুঝ নাই। আশা রাখি তোমাকে আমি জবাব দিয়ে দিলাম। আমার কাছে কথা হলো কি, আমি এখনো বলি যাহাই কিছু বলো, জল আর পানি এক, হিন্দু মুসলিম এরা এক, এরা 2 নয়। তবে ভ্রান্ত ভুক্ত সদাজীব আর ভ্রান্ত মুক্ত সদাশিব, ভুলে আমরা একটা আইল বিধি নিয়েছি, তাছাড়া অন্য কিছু নয়। এবার একটা গান শোনো, তারপরে তোমার জবাব করলাম, আমি আবার তোমার কাছে প্রশ্ন করব। দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছেন, আও যে তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছেন। দরিয়ার বিচে ডুবাই আমল, কেঁদে কেঁদে করো আপন পীরকে স্মরণ। উলহিয়া দরিয়ার বিচে ডুবাই আমল, কেঁদে কেঁদে করো আপন পীরকে স্মরণ। পাক কদম জড়াইয়ে থাকো তার খিয়ালের হাত দিয়া, মৃতদেহ জিন্দা হবে উঠবে যে নাচিয়া। গুরু গুরু বলতে থাকো মুখে রাত্র দিন, আরে চুন হলুদে মিশে গেলে দেখা যায় না। ভোলা মন মন রে
ওইখানেই রাসূল, ফুলে আছে গন্ধ মাখা মূলে মালে কুল। যেখানে দয়াল গুরু ওইখানেই রাসূল, ফুলে আছে গন্ধ মাখা মূলে মালে কুল। দয়াল গুরুর দয়া হলে খুলবে দেহের আয়না, অনাসেতেই বলবে কথা বসে তুতা ময়না। একা একা ময়না তুতার এই কথা কয় না কোনোদিন, কথা কয় না কোনোদিন। আবার দেওয়ান মোহন ডাক জানে না হয়ে পরাধীন। আদমের তিনটি সন্তান তোমাকে জানাই, প্রথমেতে হইছে গো শুনো তুমি তাই। গাছ বিবির উদরেতে জন্ম নিল তারা, ওরে গাছ বিবির উদরেতে জন্ম নিল তারা। আল্লাহ তখন আদমকে দিছিল ইশারা, জুড়াই জুড়াই দিবে বিয়ে তোমাকে জানাই। এই তিনজনকে তুমি বিয়ে দিও নয়, তা না হলে সাধু আর মহন্ত গো ব্রহ্মচারী মন। পৃথিবীতে কেউ থাকবে না শুনো বিবরণ, এই জন্যতে তারা তিনজন বিয়ে করে নাই। আহারে এসে অগো প্রকাশ দুনিয়ায় রয়েছে সারা নাম তার অজর বলে নাম। অজর বলিয়া নাম রাখিল যখন, তারপরে নইছে রাম তোমাকে জানাই। ওরে কেনান বলে নামটি আছে লক্ষ্য রেখো তাই। ধীরে ধীরে আমি এইটা করিলাম চিনহারে। এইবার একটা প্রশ্ন করবো, লক্ষ্য করো মন। আশা করি প্রশ্নের উত্তর পাই জানি মন মতন। কৃষ্ণ একজন বলল আমি তোমাকেই জানাই, আমাকে যে কোন গর্ভে জন্ম দিবে তাই। তিন মায়ের উদরেতে জন্ম গ্রহণ করে, জিজ্ঞাসা করি তোমার তরে বলো তাই আমারে। প্রথম কার গর্ভেতে জন্ম শ্রীকৃষ্ণ লইল, তারপরে কার ঘরেতে জন্ম তিনি নিল। লাস্টে যে কংসের ঘরে তোমাকে জানাই, দৈব কিরো পেটে জন্ম নিল তাই। তার আগেতে দুই গর্ভেতে জন্ম হইল তার। আশা করি শাস্ত্র দিয়ে উত্তর দেওয়া মার। আর ধীরে ধীরে আয়না মিলা বলতেছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ যে মুসলমানের ভূমিকা গাচ্ছেন উনি মনে হয় দিশাহারা হয়ে যাচ্ছেন, কারণ ওনার কথাবার্তার যেমনি সাইজ আমার মনে হচ্ছে আমার কথাটা উনি বুঝতে পারছে না। উনি কেমন কথা বললো, আর্য এবং অনার্য, এখানে আমি কথাটা তুলে ধরি না, এটা ঠিক আছে, আমার তুলে ধরার কোনো কথা প্রয়োজন নেই, এর জন্য আমি বলি নেই। তবে আর্য এরা হলো কি, আর্য এরা ছিল তিন ভাই। আর এই আর্য আসলো কোথায়? এই এশিয়া মহাদেশের মধ্যে আর্য আসলো। আর দুই ভাই ছিল মুসলমানের, আর্য হলো হিন্দু। এই হিন্দু আমাদের এই যখন এশিয়া মহাদেশের মধ্যে আসলো তখন এর থেকে হলো সবই হিন্দু, এর থেকে কোনো মুসলমান নাই। শ্রোতা বন্ধুগণ, দৌড়াতে গেলে দেখা যায় আমাদের যারা এই এশিয়া মহাদেশের মধ্যে যারা আছে এরা সবই হিন্দু, খুঁজলে মুসলমান পাওয়াই যায় না। কি ভাই ঠিক না? ঠিক ঠিক, খুঁজলে মুসলমান পাওয়াই যায় না। তাই আমি আপনার কথা আসলে আপনি আমার কথাটা ঠিক মতো বুঝতেছেন না, আমি ঠিকই আপনার কথা বুঝতেছি। ওই একটা গান গাইল, কি গান? আগে হো যায় তালকিন দেল দরিয়ায় উঠবে বেশি ওই মানুষ আছেন। এটা কি মুসলমানের পালার গান? আমি আজকে নতুন করে আপনার কাছে শুনলাম, আর আমি আশা করি নাই যে আপনার মতো একজন বাংলাদেশের মতো একজন প্রখ্যাত শিল্পী হইয়া আপনি মুসলমানের পালা নিয়া আগে হও যায় তালকিন দেল দরিয়ায় উঠবে বেশি ওই মানুষ আছেন, এই গানটা আপনার মুখ দিয়ে আমি আশা করি নাই যে আপনি গাইবেন। আসলে বুঝলাম না আপনি কেমনে কি করতেছেন, এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। আমারে কয় কৃষ্ণ, রাম, গৌরাঙ্গ, এরা কি অবতার না অবতারী? না, এরা অবতার। নারায়ণ, কৃষ্ণ, রাম, গৌরাঙ্গ, মহাপ্রভু এরা হইল অবতার। এরা অবতারী না, এটা অবতার।
বুঝাইলাম। তবে একটা কথা হলো কি কাকা, এটা তো সিডি করা হইতাছে, যদি খালি এমনি মন হইতো পাবলিকে সবাই শুনবো, জনগণ সবাই শুনবো, আইনাল মিয়ার মতো মানুষ সে হিন্দু মুসলমানের পালার মধ্যে মুসলমান নিয়ে কেমন কথা বলে এবং কেমন গান করে, এটা সবাই কিন্তু জনগণ বুঝা যাইব। আমি একটা প্রশ্ন আপনার কাছে করলাম, আপনি বললেন কি রাধা কিন্তু কৃষ্ণর কাছে ঠেকা না, কৃষ্ণ হলো রাধার কাছে ঠেকা। আপনি বললেন, আমি বললাম কি যে না, কৃষ্ণ হলো রাধা হলো কৃষ্ণর প্রেমের গুরু, এই জন্য কৃষ্ণ রাধার কাছে ঠেকা। আপনার কাছে একটা প্রশ্ন করলাম যে আপনি বলবেন আমরা তো মাইয়া মানুষের খুব পাগল, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যে নবী, সেই নবী এমন এক কাজের বিনিময়, এমন এক বিপদে পড়া একটা মেয়ের পায়ে সিজদা দিল, অর্থাৎ তার স্ত্রী আয়েশা সিদ্দিকা তার পায়ে সিজদা দিল। হাদিস আপনি বললেন, আপনি কি বলছেন? আপনি কি বললেন? এটা মানুষ শুনবো না? আপনি তো হাদিস তো খুবই কইতাছেন, খুবই হাদিস পারেন। আসল ঘরের মুসল্লাই ঢেকি করে সাদোয়া, তাই না? স্যাপ দিয়া কোনদিন কাল ঢাকা যায় না। লাল কাকা একটা কথা বললাম আপনি, ওই যে এরকম ঠন ঠনা টন ঠন কই যে আমরা তো মুসলমান, আমরা মিথ্যা কথা কই না, না আমরা যাতে হিন্দু, আমরা কিন্তু সত্যবাদী, সত্য কথা বলি। হিন্দুদের মধ্যে দেখবেন অনেক জায়গায় প্রমাণ দেখবেন আপনাদের মতো অত গরিব লোক, অত ছেঁচড়া লোক আর অত মিথ্যাবাদী লোক নাই। সব সময় আপনারা হিংসা নিয়ে চলেন, মারামারি কাটাকাটি হিংসা নিয়ে আপনারা চলেন, আমাদের মধ্যে নাই। আপনাদের মধ্যে আছে গল্প কি দিবার চাইছিলাম দিলাম না, এটা হলো মুসলমানের এক জবান। কি ভাই ঠিক না? মুসলমানের এক জবান দিবার চাইছিলাম দিলাম না, তার প্রমাণ আমরা এক জায়গায় গান করেছি এবং এইখানে গোসাইবাড়ি, এই যে গোসাইবাড়িতে আমরা পালা গান করছি, এই লোকনাথ ব্রহ্মচারী যেই গোসাই আমরা যেই বাড়িতে গান করতেছি, ইনার নীতি আর এর আগে আমি আমার উস্তাদ চান মিয়ার লগে গান করছিলাম এক মুসলমানের গান, তাগো লগে কেমন একটা কথা হইলো, তারা গান কইরা টাকা দিবার চাইয়া দিল না, আর এইখানে গান গাইলাম টাকা দিয়া দিল, দিবার চাইলো, আমি আসলাম আমার টাকাটা দিয়া দিল। তাহলে হিন্দুর গুণ বেশি না মুসলমানের গুণ বেশি? কোন তো আপনারা হ্যাঁ, উনারে তো কেমনে বুঝাবো? একেতে মুরব্বী, আমার বয়স সমকক্ষ গায়ক হইলে আজকে বুঝাই দিতাম কেমন করে হিন্দু এবং মুসলমান গাইতে হয়। ও আসলে তো বাপ দাদার নাম নাই, টাম করলেন নাতি। একটা গান শুনুন, আমারে কয় ওয়াগে হও যায়া তাল কিনদেল দরিয়ায় উঠবে বেশি, ওই মানুষ আছে না মিয়া। আগে আমার কথাটা আপনি বুঝেন, আমার কি গান, এই গানের মধ্যে দেখেন কি কইছে। ওরে সাধনার দন বংশীর বাদন সাধলের পাওয়া যায়, সে যে সাধনার ধন, যে সাধেছে পায় সে যে সাধনার ধন। ওরে সাধনার দন বংশীর বাদন সাধলে পাওয়া যায়, সে যে সাধনার ধন, যে সাধেছে পায় সে যে সাধনার আরে ভক্ত ছিল রুইদাস মসি, বিনা বাজাইতো দিবানিসি, ভক্ত ছিল রুইদাস মসি, আরে ভক্ত ছিল রুইদাস মসি, তার ভক্তিতে স্বয়ং খুশি, ও তার চামড়া বিজা কুঠুরাতে গঙ্গার উদয় হয়। এবার একখান প্রশ্ন আমার কাছে চাচা করছে, আরে চাচা আসলে আপনি বুঝছেন যে জিনিসটা কার সঙ্গে পালা করতেছেন? ওই সে ব্রিটিশ আমলের গল্প এখন আর চলে না, বাপ দাদার মান ডাক্তার আমলে কিছু শিখা তুইছেন, মনে করেন এখন ওইটা চলে, তাই না? আসলেই চলবো না, এখন শিখতে হইলে নতুন কিছু শিখে তারপরে পালা করতে হইব। একটা প্রশ্ন করছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ইনি জন্মের আগে তো শ্রীকৃষ্ণ নাম হওয়ার আগে আরো দুইজনের গর্ভে জন্ম নিয়েছে, কে? একজন হলো নারায়ণ, একজন রাম। নারায়ণ জন্ম নিয়েছে আর রাম জন্ম নিয়েছে কৈশল্যার গর্ভে, কৃষ্ণ জন্ম নিয়েছে দৈবকিনীর গর্ভে। এই সব প্রশ্ন আমরা জানি, ওই অনেক আগে আমরা যাই না থুইছি। হ্যাঁ, ইয়া কোনো কিছুই নেই, ওই আমরা সব সময়ের জন্য জানি, ইয়া আমার কাছে কোনো ব্যাপারই না। ভালো ভালো কথা থাকলে সেইগুলা কর, বর্তমানের কিছু কথা কর। আমি জিজ্ঞাসা করছিলাম আদম আলাইহিস সালাম, এই যে আপনারা যে বাবা আদম, আপনাকে এই বাবা আদমের সন্তান
মুখী হন চাচা, এই জন্য তো কিছু কবার কায়দা নাই। কবার মনে পারি আপনারই মুখের কথা যে কে বললো বেকায়দা, এই জন্য কইতে পারি না। প্রশ্ন করলে আমারটা উত্তর দেন না, অথচ আপনারটা নিয়ে খুব টানাটানি করেন, তাই না? তাই বনের পশু হনুমান ছিল, মুক্তামালা ফেলে দিল। বনের পশু হনুমান ছিল, মুক্তামালা ফেলে দিল। ওরে আপন হৃদয় চিরিয়া হনুমান রাম সীতা দেখায়, সে যে সাধনার দল। আপন হৃদয় চিরিয়া হনুমান রাম সীতা দেখায়, সে যে সাধনার দল। আরেক গল্প, আপনি তো গল্প খুব দিতে পারেন, আমি গল্প দিব না, কারণ সম্মানীকে সম্মান দিয়ে যাব, পাবলিকে বুঝবে যে কে কি গাইছে। আপনি সম্মানী লোক, আপনারা সম্মান দিব। আমরা হিন্দু, আমাদের মধ্যে কোনো দেখবেন আমাদের দ্বারাই কোনো ক্ষতি হয় না, হয় নাকি ভাই বলেন তো? আমাদের মধ্যে কোনো ভিক্ষুক আসেনি বলেন তো? আমাদের মধ্যে কোনো কানা ল্যাংড়া খুঁড়া পাওয়া যায়নি বলেন তো? আপনাদের মধ্যে আছে, কারণ আমাদের মধ্যে রিক্সা চালায় না, আমাদের মধ্যে ভিক্ষা করে না, আমাদের মধ্যে চাইয়ে চিনতে খায় না, আমাদের মধ্যে কোনো কাম কাজ মানুষের বাড়ি করে খায় না। আমাদের মধ্যে এত সুন্দর পরিবেশ, আর তোমাদের মধ্যে কানা খুঁড়া ল্যাংড়া বোবা খালি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দল অনেক পাওয়া যায়, কি কয়? একটা পয়সা না দিলে মিয়া ভাই ফেইলা নিবে দোজকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভাই আছে কথাটা কি খারাপ কইছে নি? কলমা বেইছে খাওয়ার চোরের দল, হ্যাঁ? আল্লাহর কলমা বেইছে খাও, আল্লাহর কলমা বেইছে বেইছে এক টাকা চাইরা না দানা যে যা পাও, এই কলমা বেইছে খাওয়ার দল, চোরের দল। আবার আমার সাথে এসে পাল্লা করার জন্য, ওরে আমার পাল্লা। তাই ভক্ত ছিল নারদ নিশি, বিনা বাজাইতো দিবানিশি। ভক্ত ছিল, আরে ভক্ত ছিল নারদ নিশি, বিনা বাজাইতো দিবানিশি। আর এক ভক্ত বুলা মহেশার শ্মশানেতে রয়, আর এক ভক্ত বুলা মহেশার শ্মশানেতে রয়। সাধনা ধন বংশীর বাদন সাধিলে পাওয়া যায়, সে যে সাধনার ধন। দেশা দেশে পায়, সে যে সাধনার ধন। আর এক গল্প কয় কয় আমরা পরের বউ নিয়ে টানাটানি করি না। ওই মেয়েরা উচিত কথা কমুনি কি মুসলমান বলবো উনারে? আমি তো না বইলা পারতেছি না, আসলে বলতে চাই না। আমি কিন্তু উনারা আগে চেতাই নাই। উনি মুরব্বী মানুষ হইয়া কেমনে ঢুইলা ঢুইলা কয় যে আমরা পরের বউ নিয়ে টানাটানি করি না। খুব আপন বউ। পুত্র বলতে কি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পুত্র বলা হয়, সেই পুত্রকে যুদ্ধে নিয়ে তাকে কি কইরা কতল কইরা সেই পুত্রবধূ বিয়ে করা লজ্জা করে না তোমার গো? হ্যাঁ? আচ্ছা আপনি বললেন তো আপনার মুসলমান শাস্ত্র নদী নিজে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে বিয়ে করে, এমন এই কি ডাইডে? আমার একটু জানার দরকার। বাপে সন্তান বিয়ে করলে এটা লজ্জা করলো না আপনার? ঘৃণা করেন আপনার? গলায় দড়ি নিতে পারেন না? হ্যাঁ? আসল কথা কইতে গেলে তো আসলে কিছু থাকবো না নে। তাই কইলাম না আপনার, এইটা তো ক্যাসেট, এই জন্য আপনারা কইলাম না কিছু। আপনি পাইরেন আরো কিছু কইেন, আপনারা আমি কিছু কমু না। আরে যার যেমন আছে ভক্তি, সেই যেমন পাবে মুক্তি। যার যেমন আছে ভক্তি, সেই যেমন পাবে মুক্তি। ওরে ভক্তি গুণে জীবের মুক্তি সানমিয়া তাই কয়। ভক্তি গুণে জীবের মুক্তি সানমিয়া তাই কয়।
কথাটা হচ্ছে হিন্দু আর মুসলমান। কাজে হাও যাইয়ে তালকিন কাজে এইটাই নাল মিয়া গেল। এই কথাটা বুঝতে লাগবে আরো 30 বছর। গান শিখো, গান তুমি একটা গান গেয়ে নেই, তারপরে আবার প্রশ্ন করবো। দরকার হলে তোর উস্তাদ দেখে না আসছে শুনিয়ে আয়, পড়ছে নাকি তুমি? তোমরা উত্তর জাতীয় বাড়ির কাছে পড়ছে নাকি খালি তাই তো। আমি বলেছিলাম হিন্দু মুসলমান এক, আর তার ক্যাসেট হয়ে গেছে, এটা নড়াবার কায়দা নাই। উনি কয় হিন্দু মুসলমান দুই, আর আমি বলেছি তা না, জল আর পানি দুই না। আল্লাহর সৃষ্টি জীব এক, আল্লাহ গডও হতে পারে, সে ভগবানও হতে পারে, হরু হতে পারে। এক পানি, সে জল হতে পারে, সে পানি হতে পারে, সে নীর হতে পারে, সে বাড়ি হতে পারে। বুঝপাটটা নিয়ে গান গাইতে হবে না। আমারে কয় কার সাথে গান বানাইছেন? হ যাক, অত দূরে আর কব না, গানটাকে শুনে নাও যে আমি গানটা গাইছি। বলো ভাই রামকে রহিম। দেখ আমার জুবান ঠিক আছে কিনা, তোর জুবান ঠিক। ওরে করিম কানুল্লাহ কালা, কেহ কিছু ভিন্ন ভেদ নাই, এক নিরঞ্জন জগতালা। বলো ভাই রামকে রহিম, কানুল্লাহ কালা, কেহ কিছু ভিন্ন ভেদ নাই, এক নিরঞ্জন জগতালা। বলো ভাই কাশী বৃন্দাবনে, ওরে এই কয়লা মেরে কই মানে, মাক্কা কাশী বৃন্দাবনে। এই কয়লা মেরে কই মানে, হিন্দু মুসলমানে মানে, সেই দেখ হিন্দু মুসলমানে মানে, সাক্ষী দিতাই নবী। বলো ভাই রামকে রহিম, করিম কানুল্লাহ কালা। মা দুর্গা কালী হাতে মাজারে বলি, জয় মা দুর্গা কালী হাতে মাজারে বলি। তার বেটা হোসেন আলী, ওরে তার বেটা ওই হোসেন আলী মদিনা কইরাছে। ভাই রামকে রহিম, করিম কানুল্লাহ কালা, কেহ কিছু ভিন্ন ভিন্ন নাই, এক নিরঞ্জন জগতালা। ভেবে ভুবন করেছে সুপথে কেউ গোল দিও না, ভেবে লাগবে পাগল মোনা। তাই ভেবে দেখ পাগল মোনা, একটি গাছের দুইটি ডালা। বলো ভাই রামকে রহিম, কথা বুঝে নয় নিয়ে আসে নবীর কথা। তাই এখানে তো নবীর কথা নিয়ে আমাদের পাল্লা চলছে নয়। আল্লাহ আরো ভগবান, এই তো পাল্লা মন, আমি যেটা বলছি এইটা। সম্মানিত সুধী মণ্ডলী, ভিডিওতে যাত্রা দেখলে বন্ধু প্রোডাক্টসের যাত্রায় দেখুন এবং শুনুন, কারণ বন্ধু প্রোডাক্টসের যাত্রার বৈশিষ্ট্য সুরেলা আওয়াজ, নিখুঁত চিত্রায়ন, ঝকঝকে ছবি এবং সামাজিক স্বচ্ছতায় পরিপূর্ণ। বন্ধু প্রোডাক্টস এখন পাওয়া যাচ্ছে বন্ধু প্রোডাক্টসের পরিবেশনায় ও সৈয়দ আব্দুস সামাদের পরিচালনায় যাত্রাপালার অডিও ক্যাসেট ও ভিডিও সিডি। যাত্রাপালাসমূহ নসিমন, কমলার বনবাস, কাজল রেখা, নিজাম খুনি, গুনাই বিবি,
সুজন বাদিয়ার ঘাট, রূপবান, কাশেম মালা, জামাল জরিনা, আলমতি, আপন দুলাল, খায়রুন সুন্দরী। পাওয়া যাচ্ছে শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহানশাহ এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি। খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে।